.NET 3.5 অ্যাক্টিভের উপর পূর্ব একটি ভিডিও দিয়েছিলাম, যে ওয়েটা সব উইন্ডোজে কাজ করছে না, যার জন্য মূলত আমি সেকেন্ড ভিডিওটি মেক করেছি। এখানে আমি দুইটা ওয়ে দেখিয়েছি এবং দুইটা ওয়ে 100% কাজ করবে। তো পুরো ভিডিও দেখার পর যে ওয়েটা আপনার কাছে সবচেয়ে ইজি মনে হবে এবং যেটা সবচেয়ে বেটার মনে হবে আপনার কাছে, সেটা অ্যাপ্লাই করবেন। .NET মূলত প্রত্যেকটা উইন্ডোজের সাথে ডিফল্ট দেওয়ার কথা, বাট আই ডোন্ট নো কেন মাইক্রোসফট এটা ডিফল্টভাবে দিয়ে দিচ্ছে না। উইন্ডোজ 8 থেকে 10 পর্যন্ত সবগুলোতেই মিসিং থাকে এটা। সো যেহেতু আমি দুইটা ওয়ে দেখাবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন, দেখার পর নিজের কম্পিউটারে অ্যাপ্লাই করবেন। আমার নাম রবিন, আপনারা দেখছেন RI রবিন। .NET অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখবো, যেটা থেকে পান সেটা থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডেসক্রিপশন দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং এর ডিফল্টভাবে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যাদের আইডিএম আছে তাদের আইডিএমে চলে আসবে, আর যারা আইডিএম ইউজ করেন না তাদের ক্ষেত্রে ব্রাউজারের এই বাঁ পাশে নিচে চলে আসবে। অথবা যদি কেউ লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড শুরু না হয়, সেক্ষেত্রে আপনারা নিচে এই লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ক্লিক হেয়ার টু ডাউনলোড ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন যদি অটোমেটিকভাবে ডাউনলোড শুরু না হয়। আর আইডিএম দিয়ে ডাউনলোড করেই সবচেয়ে সহজ এবং ইজি হবে, এবং আইডিএম দিয়ে ডাউনলোড করলে স্পিডটাও আপনি ব্রাউজার থেকে বেটার পাবেন। যারা আইডিএম ইউজ করতে চাচ্ছেন, ভিডিও দেখার পর চাইলে আমার চ্যানেল থেকে আইডিএম সফটওয়্যার কী করে ইউজ করতে হয় এটাও ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তো আমি স্টার্ট ডাউনলোড ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু করবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই এটা আমি ডাউনলোড করছি না, কেটে দিচ্ছি আপাতত। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিঙ্ক। সেকেন্ড লিঙ্ক হচ্ছে এটি, এখন যেটা আমাদের লোড হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড লিঙ্ক। প্রথমটা যদি কারো ক্ষেত্রে কাজ না করে তাহলে আপনার সেকেন্ডটায় চলে আসবেন। তো সেকেন্ডে আসার পর ডাউনলোড ইউএস যে অপশনটা আছে 3K US, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক আরেকটা ওয়েব পেজ চালু হবে, ওখান থেকেও সেম ভাবে এই ডাউনলোড অপশনটা চলে আসবে বা ব্রাউজারে নিচে চলে আসবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। 231 MB একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর আপনার কম্পিউটারে এই ডাউনলোড অপশন এখানে পেয়ে যাবেন, এবং সফটওয়্যারটি হচ্ছে এটি। দেখতে ঠিক এরকম একটি সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। আপনি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেন ইয়েস। এখানে একটা বিষয়, আপনার কম্পিউটারে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না রেখে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন না। অফলাইনে যে সফটওয়্যারগুলো থাকে সেটা প্রপারলি কাজ করে না, যার জন্য আমি এই ভিডিওটি মেক করছি। এই সফটওয়্যারটি যখন ওপেন হবে, এটা ওপেন হওয়ার জন্য কিছুটা সময় নেয়, সাধারণত আমরা ওয়েট করি। এটা ওপেন হওয়ার পর আপনার যে উইন্ডোজটা কম্পিউটার সেট আপ করা আছে, আপনার কম্পিউটার উইন্ডোজ অনুযায়ী .NET অ্যাক্টিভ করার জন্য যে পারফেক্ট সফটওয়্যারটি প্রয়োজন সেটা খুঁজে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে দেবে। আর অফলাইনে যে ওয়েগুলো আছে সেটা প্রত্যেকটা উইন্ডোজে কাজ করবে না বা কাজ করছে না, যার জন্য আমি মূলত এই সেকেন্ড টিউটোরিয়ালটি তৈরি করছি। এটা ওপেন হতে অনেকটা সময় প্রয়োজন, রিয়েলি এটা অনেকটা টাইম নেবে। সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য যখন আমি ওয়েট করছিলাম, তো লং টাইম ওয়েট করতে হবে বিধায় আমি ভিডিওটি পোস্ট করে দিই। বাট যখন সফটওয়্যারটি অন হয় তখন রেকর্ডিংটা অন করতে মনে ছিল না, যার জন্য এই অংশটুকু আমার কেটে গেছে, মানে কমপ্লিট করে ফেলেছি। তো কমপ্লিট করার পর পুনরায় এটা ওপেন হচ্ছে না। তো আপনারা এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং ওপেন হওয়া আগ পর্যন্ত ওয়েট করবেন। যখন কোনো মেসেজ দেবে আপনাকে, মেসেজ দিলে ওই মেসেজ অনুযায়ী ইয়েস নো অপশন আসবে বা ইনস্টল অপশন আসবে, ইনস্টলে ক্লিক করবেন, কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এই কাজটা সম্পূর্ণ করতে অলমোস্ট 30 মিনিট সময় লেগেছে আমার। তো এখন আমরা দেখব সেকেন্ড অপশন। তো সেকেন্ড অপশনটা সবচেয়ে বেশি ইজি, বাট সবাই হয়তো করতে পারবেন না। যখন থেকে উইন্ডোজ 8.1 ইউজ করি এবং পরবর্তীতে উইন্ডোজ 10 ইউজ করছি, অলওয়েজ আমি এই অপশনের মাধ্যমেই উইন্ডোজের .NET অ্যাক্টিভ করেছি, অন্য কোনো ওয়ে কিন্তু আমি ফলো করিনি। সো এটা করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই উইন্ডোজের আইএসও ফাইল থাকতে হবে। আপনি যে উইন্ডোজের .NET অ্যাক্টিভ করবেন ওই উইন্ডোজের আইএসও ফাইল থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 8.1 এর দুইটা ভার্সন দেওয়া আছে, একটা 32 বিট, একটা হচ্ছে 64 বিট, অ্যান্ড অপরটা হচ্ছে উইন্ডোজ 10। তো যেহেতু আমি উইন্ডোজ 8.1 এর .NET অ্যাক্টিভ করব, তার জন্য উইন্ডোজ 8.1 এর আইএসও ফাইলটা আমাকে ইউজ করতে হবে। এখন যার যেই উইন্ডোজের .NET অ্যাক্টিভ করবেন ওই উইন্ডোজে আইএসও ফাইল থাকতে হবে। যদি না থাকে তাহলে চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন,
কারণ ডটনেট অ্যাক্টিভের জন্য তার আইএসএফএল ডাউনলোড করবেন না, তারা প্রথমে ট্রাই করেন। আর যাদের আইএসএফএল আছে তাদের প্রথমটা প্রয়োজন নেই, তারা এই অংশটুকু দেখেন, তাহলে আপনি উইন্ডোজে ডটনেট অ্যাক্টিভ করতে পারবেন। প্রথমে আপনাকে উইনার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করা না থাকে, যেহেতু আইএসএফএলটাকে আমাদেরকে আনজিপ করতে হবে, তাই উইনার সফটওয়্যার লাগবে। তো এই হচ্ছে উইনার সফটওয়্যার। এটা আমি ডাবল ক্লিক করলাম, এটা আমি ইনস্টল করছি। ইনস্টল, ওকে, ডান। তো এটা সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। সো এখন আমি আইএস ফাইলটিকে আনজিপ করব। সো এই হচ্ছে আমার আইএস ফাইলটি। যেহেতু আমার এখানে উইন্ডোজ 8.1 64 বিট সেট আপ করা, তাই এইটার মাধ্যমে আমি ডটনেট 3.5 অ্যাক্টিভ করব। তাই রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে নিচে দেখেন কিছু অপশন দেওয়া আছে, এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ড্রাইভে আইএস ফাইলটি আনজিপ করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে দিচ্ছি নিউ ডকুমেন্ট, নিউ ভলিউম। যেহেতু আমার এই ড্রাইভটি ফাঁকা আছে তাই এটা আমি চুজ করছি, কারণ ডটের অ্যাক্টিভের পরে তো আমার এটা প্রয়োজন পড়বে না, তখন আমি এটা ফরম্যাট করে দেবো। আর যদি কারোর ফাঁকা ড্রাইভ না থাকে তাহলে আপনি চাইলে পেন ড্রাইভেও লোড করে নিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভে রাখতে পারেন, নো প্রবলেম, তাতে কোনো সমস্যা নেই। ডটনেট অ্যাক্টিভের পর ওইটা আপনি ডিলিট করে দেবেন শুধু। তো এখানে ওকে প্রেস করলাম, এটা আনজিপ হওয়া শুরু করে দিয়েছে। সো এখানে ফাইলগুলো চলে আসতেছে, সম্পূর্ণ আনজিপ হতে অনেকটা সময় লাগবে। তো ডটনেট অ্যাক্টিভ করার জন্য একটা ফাইল লাগবে আমাদের, এই হচ্ছে সেই ফাইলটি। তো এই যে লিঙ্কটা লেখাটা আছে, এই যে লেখাটা, এই সেম লেখাটা আমি কপি করে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনার ডেসক্রিপশন থেকে এটা কপি করে নেবেন। তো এখানে একটা বিষয় আপনাদের বোঝার আছে, দেখেন আমার এই লিঙ্কে লেখা আছে সোর্স ডি, বাট এখানে আমি সম্পূর্ণ আইএসএফএলটি আনজিপ করেছি জে ড্রাইভে, তাই আমরা এই ডিটা কেটে এখানে আমরা জে লিখবো। আপনি যদি অন্য কোনো ড্রাইভে আনজিপ করেন তাহলে আপনাকে ওই ড্রাইভের নামটা এখানে দিতে হবে। যেহেতু আমি জে ড্রাইভ ইউজ করছি তাই এখানে ডি কেটে জে দিব। আর যদি ই এফ জি বা অন্য কোনো ড্রাইভ ইউজ করতাম তাহলে ওইটাই দিতাম এখানে, তাই এখানে আমি জে দিলাম। এবং অবশ্যই কিন্তু এটা ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার দিলে কিন্তু হবে না। দেন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সম্পূর্ণটা এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি। এটা আপনাদেরকে অবশ্যই কপি করতে হবে, দেন এটা কেটে দিচ্ছে। তো আমাদের ফাইলটাও আনজিপ হয়ে গেছে। এখন উইন্ডোজ স্টার্টআপে যাওয়ার পর টাইপ করব সিএমডি। যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারাও স্টার্টআপে ক্লিক করার পর সিএমডি টাইপ করলে সিএমডি চলে আসবে, অথবা যারা উইন্ডোজ 8.1 ইউজ করছেন তাদের ক্ষেত্রে এটা অটোমেটিকভাবে এই সার্চ অপশনটা চলে আসবে। তো সিএমডি টাইপ করার পর এই কমান্ডের অপশনটা চলে আসবে, দেন এটাতে রাইট ক্লিক করবেন। যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা বাঁ পাশে আসবে এখানে, আর যারা উইন্ডোজ 8.1 ইউজ করছেন তাদের এই ডান পাশে এখানে আসবে, সেম থাকবে, একদম সেম। দেন এটার উপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন ইয়েস নো একটা অপশন আসবে, ইয়েসতে ক্লিক করে দেবেন। দেন ঠিক এরকম একটি ডিসপ্লে আপনার সামনে চলে আসবে। যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা কন্ট্রোল বি দিলে এখানে পেস্ট হয়ে যাবে, আর যারা উইন্ডোজ 8.1 ইউজ করছেন তারা এখানে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করবেন, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। দেখেন এটা 100% হয়ে গেছে। যেহেতু আমি এখানে মধ্যে কিছু অংশ কেটে দিয়েছি যার জন্য দ্রুত হয়েছে, আপনারা অবশ্যই ওয়েট করবেন এটা সম্পূর্ণ হওয়ার জন্য। যখন এটা 100% হয়ে যাবে তখন আপনার ডটনেট অ্যাক্টিভ হয়ে যাবে। সো এটা কেটে দিচ্ছি। তো এতটুকু এই 100% হওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট হয়তো ওয়েট করতে হতে পারে। তার বেশি সময় যদি যায় তাহলে হয়তো অন্য কোনো প্রবলেম বা যে ফাইলগুলো থাকা উচিত ছিল আইএসএফএলে সেটা হয়তো নাই। 100% হওয়ার পর আপনি ট্রাই করে দেখেন যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে পারছেন না সেটা ইনস্টল হচ্ছে কিনা। সো এখন আমি চেক করে দেখি বিজয় বাউন্ন সফটওয়্যারটি ইনস্টল হয় কিনা। কারণ হচ্ছে বিজয় বাউন্ন ইনস্টলের জন্য ডটনেট 3.5 রিকোয়ারমেন্ট করে। তো ডটনেট 3.5 অ্যাক্টিভ না হলে বিজয় বাউন্ন কখনই সেট আপ হয় না। তখন আমরা ট্রাই করে দেখবো বিজয় বাউন্ন সেট আপ করতে পারছে কিনা। তো বিজয় বাউন্নের সফটওয়্যারটা আমার এখানে আছে, বিজয় বাউন্ন। তো এটা আমি ইনস্টল করি, নেক্সট নেক্সট এগ্রি নেক্সট ইয়েস ইয়া। আমাদের বিজয় বাউন্ন সফটওয়্যারটি প্রপারলি ইনস্টল হয়েছে। দ্যাট মিনস ডটনেট 3.5 এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি শুধু এখন ডটনেট 3.5টাই কী করে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন 4.6 বা আদার্স যে ডটনেটগুলো আছে ওইটা হয়তো কাজ করবে না, এটা শুধু 3.5 এর জন্য।
অন্য কোনো ডটনেটের জন্য কিন্তু এটা কাজ করবে না, শুধুমাত্র 3.5টা এখানে অ্যাক্টিভ করবে। আপনার যদি 3.5 ব্যতীত 4.6 বা 4.7 আরও কিছু থাকে, ওইগুলো প্রয়োজন পড়ে, তাহলে অন্য কোনো ওয়ে ট্রাই করতে হবে। ওইটার উপায় এখন আমি খুঁজে পাইনি, আমি প্র্যাকটিক্যালি আগে দেখবো পাই কিনা, কাজ করে কিনা। যদি করে তাহলে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব। সো ডটনেট অ্যাক্টিভের জন্য এটাই ছিল দুইটা প্রসেস। এর চেয়ে ভালো কোনো প্রসেস আছে বলে আমার মনে হয় না। এই লাস্ট প্রসেসটাই মূলত সবসময় আমি ইউজ করি বা নিজের কম্পিউটার অ্যাপ্লাই করি। সো দুইটার যে কোনো একটা ওয়ে আপনি ট্রাই করে দেখেন, 100% কাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।